রিলস দেখতে দেখতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এটা শুধু একটা শারীরিক বা মানসিক অসুস্থতা নয়, এটা একটা সামাজিক অসুস্থতা। দেখা দিচ্ছে ব্রেন ফগ, মেন্টাল ফ্যাটিগ, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে, কাজে অনীহা, খিদে না পাওয়া, কোনো জিনিসে মনোযোগ দিতে না পারা, এগুলো কিন্তু হামেশাই দেখা দিচ্ছে। এই রিলস দেখার পেছনে আমাদের বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা সেটা জানতে হবে। যখন আমরা রিলস দেখি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই ডোপামিনকে আমরা হ্যাপি হরমোন বলি, অর্থাৎ ডোপামিন বেরোলে আমাদের আনন্দের অনুভূতি হয়। একটানা যখন আপনি রিলস দেখছেন তখন আপনার মাথাতে অত্যধিক ডোপামিন ইউটিলাইজড হয়ে যাওয়ার কারণে সেখানে তৈরি হচ্ছে রিলেটিভ ডোপামিন ডেফিসিয়েন্সি। একদিকে ডোপামিনের পরিমাণ যেমন কমে যাচ্ছে, তার সাথে সাথে যে ডোপামিনের রিসেপ্টরগুলো রয়েছে সেই ডোপামিনের রিসেপ্টরগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না, কারণ আপনি সব কিছুকে ওভার ইউটিলাইজড করে ফেলেছেন, অত্যধিক মাত্রায় ব্যবহার করে ফেলেছেন। যার জন্য দেখবেন রিলস দেখার পরে আপনার নিজের ওপর রাগ হয়, মনে হয় যেন এই সময়টাতে আপনি ফ্রুটফুল কিছুই করেননি। এখান থেকে ধীরে ধীরে জন্ম নেয় মানসিক অস্থিতিশীলতা। রিলস যখন ডোপামিনকে হাইজ্যাক করে নেয় তখন আমাদের মেমোরি লস হয়, আমাদের মানসিকভাবে দুর্বল লাগে, আমাদের কাজ করতে ভালো লাগে না, আমরা কোনো জিনিসের মধ্যেই আর আনন্দ খুঁজে পাই না। কিন্তু মজার বিষয় হলো এই ডোপামিনকে আপনি আবার ফেরত পেতে পারেন। হারিয়ে যাওয়া ডোপামিনকে ফেরত পেতে আপনাকে যেটা করতে হবে, 48 থেকে 72 ঘন্টা রিলস দেখা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আপনি বড় ভিডিও দেখতে পারেন বা বই পড়ার অভ্যেস করুন। সকালবেলায় যে সূর্যের আলো, সেই সকালের সূর্যের আলোতে আপনি 10 থেকে 15 মিনিট কাটান। টাইরোসিন আছে এরকম প্রোটিন আপনার খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করুন। বারবার চোখে মুখে জলের ঝাপটা নিন বা ঠান্ডা জলে স্নান করুন। তাহলে কিন্তু আপনার হাইজ্যাক হয়ে যাওয়া ডোপামিন আবার ফিরে আসবে। এবং ভবিষ্যতে যাতে আপনার এই ডোপামিন হারিয়ে না যায়, আপনার হ্যাপি হরমোন যাতে ব্রেনে কমে না যায়, যেটা আপনাকে সবসময় একটা ফুরফুরে মেজাজে রাখে, তার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। রিলস আপনি দেখতে পারেন, কিন্তু তার একটা সীমাবদ্ধতা থাকবে। সারাদিনে 30 মিনিটের বেশি রিলস নয়। যখন রিলস দেখছেন একটানা 30 মিনিট কখনোই রিলস দেখবেন না, সেটা পাটে পাটে দেখুন। এবং সকাল 10টার আগে কখনো রিলস দেখবেন না। আর লাস্ট যে কথাটা বলবো, যে আপনার পারপাসফুল কন্টেন্ট যেগুলো, সেগুলোই দেখুন। অর্থাৎ যেগুলো আপনি সার্চ করে দেখতে চাইছেন সেগুলো দেখুন। সেগুলোতে দেখবেন আপনার ব্রেন ফগিং, মেন্টাল ইরিটেশন এগুলো কিন্তু অনেকটা কমে যাবে। পারপাসফুল কন্টেন্ট বাদ দিয়ে বাকি কন্টেন্টগুলো দেখবেন না। আর এইভাবে আপনাদের পারপাসফুল এবং আপনাদের শরীরের স্বাস্থ্যের উপযোগী কিছু কন্টেন্ট আমি দিয়ে থাকি আপনাদের নলেজ বৃদ্ধি করার জন্য। এবং এইভাবে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিঃসন্দেহে সেগুলো আপনাদের কাছে পারপাসফুল হবে যদি আপনারা সঠিক ব্যবহার করেন। সেরকম আমি কিছু কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনাদেরকে সবসময় স্বাস্থ্যের বিষয়ে সচেতন রাখতে চেষ্টা করি, যাতে আপনারা অসুস্থ হলে পাড়াতে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে না হয় যে আমার কি হয়েছে আর এর জন্য কি করতে হবে। তাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।